পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ গল্প 32 এই যে যদু মল্লিক, তুমি বড্ড হিসেবি লোক। অনেক হিসাব করে কাজ করো, তাই না? সেই বামুনদের গুরু, খাবে কম, নাচবে বেশি, আর হুড়ুর করে দুধ দেবে। কি বললেন? তুমি বড় অন্যমনস্ক, ঈশ্বর চিন্তায় নয়, বিষয় চিন্তায়। কোন ব্যঞ্জনে নুন হয়েছে, কোন ব্যঞ্জনে হয়নি, এ তুমি বুঝতে পারো না। কেউ যদি বলে দেয় এ ব্যঞ্জনে নুন হয়নি, তখন হ্যাঁ 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 বলো, হয়নি নাকি? তখন তোমার হুঁশ হয়। কেউ না বলে দিলে আপনি বলে দিন, তুমি সেই রামজীবনপুরের শিলের মতো, আধখানা গরম আধখানা ঠান্ডা। ঈশ্বরও মন আছে, আবার সংসারেও মন আছে। 16 আনা গরম করে দিন। অসম্ভব। কথা দিয়ে কথা রাখো না কেন? বাড়িতে যে চণ্ডীর গান দেবে বলেছিলে, তা হলো কই? কত দিন কেটে গেল, অনেক ঝঞ্ঝাট, নানান ঝামেলা। তুমি পুরুষ মানুষ তো বটে, তবে কথা রাখবে না কেন? পুরুষ মানুষের এক কথা, কি মানো? তা মানি বই কি। তা যদি মানো, তা সেই মান সম্বন্ধে যদি হুঁশ থাকে, তবে তো মানুষের হয়ে যেত। মান, হুঁশ, মানুষ। আর পুরুষ কাকে বলে? পুরুষের সম্পদ কোথায়? যদু মল্লিক তাকাতে লাগলো এদিক ওদিক। কথায় হাতির দাঁত আর পুরুষের পুরুষের বাত। এক কথায় মালিক যে সেই পুরুষ। এই যে যদু মল্লিক, এই যদু মল্লিকের বাগান বাড়িতে একদিনে বেড়াতে এসেছে রামকৃষ্ণ। বৈঠকখানায় বসে গল্প করছে যদুর সঙ্গে। হঠাৎ দেওয়ালে টাঙানো একখানা ছবির দিকে তার নজর পড়ল। বড় মধুর ভাবের ছবিখানি। মা আর ছেলে। মার নদর বাহুর বেষ্টিতে পবিত্র একটি শিশু উষার আকাশে প্রথম উদয় ভানু। মার দুটি বড় বড় বিভোর চোখে দ্রবীভূত স্নেহ, মুখে তৃপ্তিপূর্ণ হাসি। আর শিশুর মুখে সে যে কি নিষ্পাপ সারল্য, তা রামকৃষ্ণ যেমন বুঝছে, তেমনি কেউ আর বুঝবে? ওরা কারা হে? এক মেম সাহেব আর তার ছেলে। তাই হবে বা। অন্যদিকে চোখ ফেরাতে চাইল রামকৃষ্ণ, কিন্তু চোখ ফেরার এমন সাধ্য নেই। বলো না সত্যি করে, ওরা কে? ও তো দেখছি জ্যোতির্ময় দেব শিশু, আর ওর মা তো পুণ্যময়ী পবিত্রতা। মা মেরি আর তার ছেলে যীশুখ্রিস্ট। এক দৃষ্টি চেয়ে রইল রামকৃষ্ণ, দেখলো যশোদা তার কোলে বালগোপাল। সোজা শম্ভু মল্লিকের কাছে গিয়ে হাজির হলো, বললে, যীশুখ্রিস্টর গল্প শোনাও আমাকে। এই সেই শম্ভু মল্লিক, হাসপাতালে করা, ডিসপেন্সারি করা, রাস্তা বানানো, কুয়ো কাটানো, এসব বড় বড় ঝোঁক। এসব কাজ অনাসক্ত হয়ে করতে পারা তো বুঝি, না হলে ওসব পিছনে তো শুধু নামের পিপাসা, ডাকের বিদ্যা। কালীঘাটে এসে যদি শুধু দানই করতে থাকো, তো কালী দর্শন হবে কখন? আগে জোশো করে ধাক্কাধুক্কি খেয়েও কালী দর্শন করে নাও, তারপরে দান করো যত করো। আর না করো, ঈশ্বর যদি তোমার কাছে এসে বলে, কি বর চাও, তুমি কি বলবে? কতগুনি হাসপাতাল ডিসপেন্সারি করে দাও, না স্থান দাও, আশ্রয় দাও তোমার পদপদ্মে। গৌরবর্ণ পুরুষ, মাথায় তাজ, ভাবে তাকে দেখেছিল রামকৃষ্ণ, দেখেছিল সেবায়েত বলে। সেজবাবুর পরে রসদদার এই শম্ভু মল্লিক। বাগবাজার থেকে হেঁটে চলে আসে বাগানে, আসে সটান পায়ে হেঁটে। কেউ যদি বলে, এত রাস্তা গাড়ি করে আসো না কেন? যদি কোনো বিপদ হয়, শম্ভু মুখ লাল করে বলে, মার নাম করে বেরিয়েছি, আমার আবার বিপদ? আমি বই টই কিছু পড়িনি, কিন্তু দেখ দেখি, মার নাম করে বলে আবার সবাই মানে। শম্ভু মল্লিককে বলেছিল একদিন রামকৃষ্ণ। আহা, তার জানি না, সহসা সারল্য বললে শম্ভু মল্লিক। ঢাল নাই, তরোয়াল নাই, শান্তিরাম সিং। জানোই তো আমার বিদ্যে বুদ্ধি, তবে এর একটু বাইবেল শোনাও দেখি। শম্ভু মল্লিক বাইবেল নিয়ে বসলো। আবিষ্ট মতো শুনতে লাগলো রামকৃষ্ণ। ঘুমাভিমুখী মন নামলো অবগহনে।
পরে একদিন উন্মতায় মতো চলে এলো যদু মল্লিকের বাগান বাড়িতে। যদু মল্লিক বাড়ি নেই, বৈঠকখানা খুলে দিয়ে দিলে চাকরেরা। শিশু জুতা মাতৃচিত্রের কাছে বসলো রামকৃষ্ণ। মাগো, তুই আমাকে এ কি দেখাচ্ছিস? রামকৃষ্ণ দেখলো সেই ছবি যেন জীবায়িত হয়ে উঠেছে। মা তার ছেলের দিব্য অঙ্গের জ্যোতিতে ভেসে যাচ্ছে 10 দিকে। তার অন্তর বাহির ধুয়ে যাচ্ছে সেই জ্যোতির মানে। এতদিনে দৃঢ়মূল সংস্কার উন্মোচিত হয়ে যাচ্ছে। বিশ্ব সংসারে কেউ বিরাজমান নয়, শুধু পীযূষ পেয় যিশু। খ্রিস্ট নয়, ঈশান নয়, ঈশা। দেখলো এঘর যেন গির্জা হয়ে গিয়েছে। নানা ধূপ দীপ মোমবাতি জ্বলে ব্যাকুলতার মুখ মূর্তি হয়ে প্রার্থনা করছে পাদরিতা। সামনে ক্লেশ ভার্স ক্লিষ্ট, অথচ অক্লিষ্টতা দেবতা। কে তুমি পরম যোগী, পরম প্রেমিক? কে তুমি আদিত্য বরং তমসং বর্ষাতাং? সংসার দুঃখ গগন থেকে জীবের উদ্ধারের জন্য বুকের রক্ত ঢেলে দিলে। যাকে ত্রাণ করতে এলে তারই হাতে প্রাণ দিলে হাসি মুখে। এলে যে যন্ত্রণার নিবারণে, সেই যন্ত্রণায় ক্ষমা হয়ে, প্রেম হয়ে, শান্তি হয়ে উদ্ভাসিত হলো। হাঁটতে হাঁটতে চলে এলো এক গির্জার সামনে। বড় রাস্তার পাশে বড় গির্জা, সব বিদেশিদের ভিড়। রাজার বেটা না হোক, সব রাজার জাতের লোক। ভিতরে ঢুকতে সাহস পেল না রামকৃষ্ণ। কে জানে, হয়তোবা কালীঘাটের খাজাঞ্জি বসে আছে। মাগো, খ্রিস্টানরা গির্জাতে তোমাকে কি করে ডাকে একবার দেখি। কিন্তু ভিতরে গেলে লোকে কি বলবে? যদি কিছু হাঙ্গামা হয়, আবার কালী ঘরে ঢুকতে না দেয়? তবে মা, গির্জার দোরগোড়া থেকেই দেখিও। গির্জা দোরগোড়ায় এসে দাঁড়ালো রামকৃষ্ণ। চক্ষু মেলে তাকালো একবার ভিতরে। সর্বতোচক্ষু রামকৃষ্ণ চোখে এখন পরম প্রশান্তির দৃষ্টি। দেখলো সত্যি সত্যি এ কালীঘর। ভিতরে বেদিতে মা বসে আছেন, মা জগদম্বা, মা ভবতারিণী। সভ্যে খর্গ মুন্ড করা, অসভ্যে বড় ভয় যাত্রী সেই মা, যিনি করালি করেও কৈবল্য দায়িনী। আনন্দ ধারায় দুই চোখ ভেসে গেল রামকৃষ্ণের। সর্বত্র এই মার ভজন, সর্বস্থান মাতৃস্থান। কাজলের ঘরে বাস করলে গায়ে কালি লাগবেই, কিন্তু কোথাও আর কাজলের ঘর নেই, সর্বত্র কালী ঘর। যে যীশুখ্রিস্ট, তিনি মোক্ষকারী, শিব গৌরী মহেশ্বর। 3 দিন থাকলো সেই খ্রিস্টান ভাবে। 4 দিন পঞ্চবটিতে বেড়াচ্ছে রামকৃষ্ণ। দেখলো কে একজন গৌরবর্ণ সুপুরুষ হঠাৎ তার সামনে এসে দাঁড়িয়েছে। বুঝতে দেরি হলো না, বিদেশি বিজাতি, কিন্তু সৌম্য আমনে কি অপার সৌন্দর্য, সর্বাঙ্গে দেবদূতী। কে তুমি? তুমি কি সেই পুরুষোত্তম যিশু? তুমি কি সেই তমাল শ্যামল বনমালী? সেই দেব মানব অলিঙ্গন করা রামকৃষ্ণকে? এক দেহে লীন হয়ে গেল দুজনে, নীল হয়ে গেল ব্রহ্মহত্যা। আচ্ছা, তোরা তো সবাই বাইবেল পড়েছিস? একদিন ভক্তদের জিজ্ঞাসা করলেন ঠাকুর। সেইখানে যিশুর চেহারা কোনো বর্ণনা আছে? না, বাইবেলে তার উল্লেখ নেই। আচ্ছা, যিশু কেমন দেখতে ছিল বলতো? কে জানে। তবে ইহুদিরা ছিলেন যখন, তখন রন গৌর, চোখ টানা, নাক টিকালো ছিল নিশ্চয়। কিন্তু আমি যখন দেখেছিলাম, দেখলাম নাক একটু চাপা। কেন দেখলাম কে জানে। ভাবে দেখা মূর্তি কি বাস্তব মূর্তির অনুরূপ হয়? কিন্তু যীশুখ্রিস্টের আকৃতির যে বর্ণনা পাওয়া গেছে, তাতে তার নাক চাপা বলেই লেখা আছে। মাগো, সবাই বলছে আমার ঘড়ি ঠিক চলছে, কিন্তু হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ব্রহ্মজ্ঞানী সকলেই বলে আমার ধর্মই ঠিক। কিন্তু মা, কারুর ঘড়ি তো ঠিক চলছে না। তোমার ঘড়ির সঙ্গে কেউ তো মিলিয়ে নিচ্ছে না ঠিক ঠিক। সবাই ঘড়ির কাঁটা দেখে, কেউ তোমাকে দেখে না। মিশ্র এসেছে ঠাকুরের সঙ্গে দেখা করতে। ধর্মে খ্রিস্টান, বাড়ি পশ্চিমে, তাই গিয়েছে বিয়ে করতে। সেখানে বরের সবাই শামিয়ানা চাপা পড়ে মারা যায়। একা নয়, সঙ্গে একটি ভাই। গিয়েছিল বরযাত্রী সেই মিশ্র সন্ন্যাসী,
পরনে প্যান্ট কোট বটে, কিন্তু ভিতরে গেরুয়া কৈপন্য। ইনিই ঈশ্বর, ইনিই রাম, ইনিই কৃষ্ণ, বলতে লাগলেন মিশ্র। ঠাকুর হাসলেন, বললেন, পুকুরে অনেকগুলো ঘাট। এক ঘাটে হিন্দুরা জল খাচ্ছে, বলছে জল। আর এক ঘাটে খ্রিস্টানরা খাচ্ছে, বলছে ওয়াটার। মুসলমানরা আর এক ঘাটে খাচ্ছে, বলছে পানি। মিশ্রের দিকে তাকালেন ঠাকুর, বললেন, কিছু দেখতে দেখতে পাও? শুধু আপনাকে দেখি, আপনি আর যিশু এক। ঠাকুরের বুঝি যিশুর ভাব হলো, দাঁড়িয়ে পড়লেন, সমাধিস্থ হয়ে গেলেন। ভাবাবেশ মিশ্রের দিকে তাকিয়ে হাসতে লাগলেন, শেক হ্যান্ড করতে লাগলেন। সবারই সঙ্গে মিশে এক হয়ে যায়। তারপরে আবার নিরালায় ফিরে যাও নিজের ঘরে, সেখানে গিয়ে ফের শান্তিতে থাকো। রাখালেরা একবার বাড়ি থেকে গরু চড়াতে যায়, কিন্তু মাঠে গিয়ে সব গরু মিলে মিশে একাকার। আবার সন্ধ্যায় সবাই ফিরে যায় নিজের নিজের ঘরে, আপনা আপনি থাকে। ঘরের মাঠে বেড়াতে গিয়েছে রামকৃষ্ণ, বেলুন উঠবে, বেজায় ভিড়। জায়গা নিয়েছে একপাশে। হঠাৎ নজরে পড়ল একটি সাহেবের ছেলে গাছে হেলান দিয়ে ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। যাই দেখা, শ্রীকৃষ্ণের উদ্যমহীন হয়ে গেল, সমাধি হয়ে পড়ল রামকৃষ্ণ। উলোর বামন দাস ঠিকই বলে, বলে বাহ, বাঘ যেমন মানুষ ধরে, তেমনি ঈশ্বরই একে ধরে রেখেছে। ধন্যবাদ।